গতি থেকে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা এসছে খুবই সুন্দর প্রশ্ন। তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। অথবা তুমি যদি আগে থেকে প্রবলেম ফেস করে থাকো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এবং তোমার ভিতরে যদি কোনো ইনটুইটিভ প্রশ্ন থাকে যেটা তুমি বুঝতে চাচ্ছ কমেন্টে জানাইতে পারো, আমি ট্রাই করব। প্রশ্নটা কি বলছে সেটা একবার অ্যানালাইসিস করি। বলছে এ ও বি অবস্থানের দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার। তাহলে আমরা একটা চিন্তা করি যে একটা অবস্থান ধরলাম, এটা আছে এ অবস্থান, এটা ধরো বি অবস্থান, নাম দিই এ বি। অবশ্যই যখন প্রবলেম সলভ করবা প্রশ্নগুলো ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবা, তাহলে জিনিসটা বেটার হয়। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার, যেটাকে মিটার নিলে হয় 1000 মিটার। তারপরে কি বলছে, এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এই জায়গা থেকে এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে জনি কি করে, রওনা দেয় এবং সমবেগে। কথা দুটো জরুরি, কিন্তু সমবেগ শব্দটা জরুরি, এই শব্দটা জরুরি। রনি একই অবস্থান থেকে, তাহলে প্রথমে গেল কে, প্রথমে গেল জনি, এবার যাবে কে, রনি। কোন জায়গা থেকে, একই অবস্থান থেকে একই সময়, অর্থাৎ এ অবস্থান থেকে আর একজন রওনা দেয়, সেকে এ অবস্থা থেকে রওনা দেয় হচ্ছে রনি। একই সময়, অর্থাৎ জনি যখন দৌড় দেয় রনিও ঠিক একই সময় দৌড় দেয়। বাট কাহিনী কি, এ 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। আগেটার ভিতরে কোনো ত্বরণ ছিল না, কিন্তু এটার ভিতরে ত্বরণ আছে। ভালো কথা। এরপরে বলছে যাত্রা শুরু করলে বি অবস্থানে বা বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি। তাহলে জনি রনি, আর রনি তাহলে কি করে, বি অবস্থানে পৌঁছে যায়। যাওয়ার পরে এই বি জায়গায় 30 সেকেন্ড অপেক্ষা করে। অপেক্ষা করার পরে 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থানের দিকে যায়। তার মানে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে করে এই দিকে আবার রওনা দেয় কত বেগে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রশ্নটা। আশা করি বুঝতে পারছি যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 মিটার। এ বিন্দু থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি এর দিকে রওনা দিল। ঠিক একই সময় একই জায়গা থেকে রনি 15 মিটার পার সেকেন্ড সমবেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বি এর দিকে রওনা দিল। বিতে যে 30 সেকেন্ড অপেক্ষা করলো, মানে দাঁড়িয়েছিল, তারপরে আবার অপর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। এই হচ্ছে ওভারঅল উদ্দীপকটা। এবার আমরা এক এক করে প্রশ্নগুলো সলভ করি। প্রথম প্রশ্ন কি বলছে, বলছে রনি কতক্ষণ পর 15 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তাহলে রনি এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করেছে তখন তার বেগ ছিল, যেহেতু এটা ত্বরণে চলছে অবশ্যই বেগ বৃদ্ধি পাবে। জনির ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি করা সম্ভব না। এই জায়গায় তার শুরুতে বেগ ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এই তোমার দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, এবং ওই জায়গায় ও যে ত্বরণে চলছিল সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে আমার প্রশ্ন, মানে তোমার প্রশ্ন করছে যে কতক্ষণ পর, কতক্ষণ বলতে কিন্তু কাকে ইন্ডিকেট করছে, টাইমকে ইন্ডিকেট করছে। তোমার টি এর মানটা আসলে বের করতে হবে, যে টি এর মান কত হলে তার বেগ 45 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এইটা কি, আমি আমার এই ক্ষেত্রে শেষ বেগ ধরতে পারি। তাহলে তোমার শেষ বেগের মান দেওয়া আছে কত, 45 মিটার পার সেকেন্ড। তোমার চেয়েছে কি টি এর মান। তাহলে প্রশ্ন দেখো তোমার, আমরা এর আগে ডিসকাস করে আসছি যে গতির সূত্রে যদি তোমাকে তোমাকে 3টা তথ্য দেওয়া থাকে তাহলে তুমি সবগুলো আর বাদ বাকি যা মান আছে সব বের করতে পারবে যদি 3টা তথ্য দেওয়া থাকে, এবং তুমি দেখো 3টা তথ্য দেওয়া আছে। এই 3টা মিলে কোন সূত্র তুমি ব্যবহার করবে এটা ইম্পর্টেন্ট। আমি ইউভিএটি, আমার সূত্র আছে কি মনে করে দেখো তো, ভি সমান ইউ প্লাস এটি
ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এবং এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি ইউ এখানে আছে, এ এখানে আছে, টি এটা বের করতে হবে, ভি দেওয়া আছে। তাহলে আমার প্রথম সূত্রটা ইজিলি ব্যবহার করতে পারি। বাদ বাকিগুলো ব্যবহার করলে সমস্যা কি, আমার এস সম্পর্কে কোনো কথা প্রশ্নে বলা নেই গ নম্বর। ওকে, তাহলে আমি সূত্র কোনটা ফেলবো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তুমি লিখবা আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে এগুলো লিখে রাখবা। তোমার বের করতে হবে কি, তোমার বের করতে হবে টি এর মান। তাহলে যার মান বের করতে হয় না সেটাকে এক পাশে রাখবা। তার আগে দেখবা তার সাথে যোগ আকারে কি কি আছে। তার সাথে যোগ আকারে দেখছি আমি ইউ আছে, তাহলে আগে যোগ আকারটা ওই পাশে পাঠিয়ে দেবো, যোগ বা বিয়োগ আকারে যে আছে। তাহলে ভি মাইনাস ইউ, তুমি মান বসেও করতে পারো, বাট আমি প্রেফার করি তো তুমি সূত্রটাকে আগে মডিফাই করো। এরপরে কি, টি এক আছে, বা টি এর সাথে দেখবা কে গুণ বা ভাগাকার আছে, যে গুণ বা ভাগাকার আছে তাকে অপর পাশে নিয়ে দাও। এ কান কি আছে, গুণ আকার আছে, তাহলে বেশি কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই ভি মাইনাস ইউ থেকে এ কে ভাগ করলে তুমি টি এর মান পেয়ে যাবে। অর্থাৎ তোমার ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান আছে 45, সে 45 লিখলে এই ভি এর জায়গায় মাইনাস ইউ বলতে কত 15, দেন লিখলাম টি বলতে কত 2, সরি এ বলতে কত 2 সমান টি। তুমি যদি 45 থেকে 15 বিয়োগ করো তাহলে কত হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, অতএব টি সমান 15 সেকেন্ড। তার মানে 15 সেকেন্ড পর, যদি আমি ঠিক করি 45, হ্যাঁ ঠিক আছে। যদি ক্যালকুলেশনে কোনো মিস্টেক করে থাকে তুমি একটু দেখে নিও। সো এটা তোমার অ্যান্সার। ঘ নম্বর, এটা খুবই জরুরি প্রশ্ন, কারণ এটা একটু কনসেপচুয়াল। তোমাকে বলছে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। এখন দেখা হওয়া কখন সম্ভব, যখন তারা একই জায়গায় আসবে, তাই তো। দেখাও তো তখনই সম্ভব যখন তারা একই জায়গায় আসবে। তাহলে একই জায়গায় আসছে কিনা সেটা আমরা দেখব। যদি একই জায়গায় আসে তাহলে দেখা সম্ভব, যদি একই জায়গায় না আসে দেখা সম্ভব না। খুবই সিম্পল। তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখো এটা সেই এ বিন্দু, এটা সেই বি বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার। এখন রনি প্রথমে আছে জনি, জনি এই দেখে কি করছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। রনি কি করছে 15 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে এবং তার ত্বরণ থাকছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার দেখো সবচেয়ে বেশি তথ্য দেওয়া আছে রনি সম্পর্কে, তাহলে আমি রনি নিয়ে অ্যাপ্রোচ করবো বা রনি নিয়ে যাত্রা শুরু করব। সেটা কি, আমরা দেখব রনি এ থেকে বিতে যেতে তার কতটুকু সময় লাগছে। ওই সময়ে জনি কোথায় থেকে আমরা সেটা আগে দেখবো, আমরা আগে সেটা চেক করব। এ থেকে বি যাওয়ার পথে, এ থেকে বিতে যাওয়ার পথে রনি, দেখো এটা তুমি দেখে বুঝতে পারছো যে এ যাচ্ছে প্রতি সেকেন্ডে 10 মিটার করে, এ যাচ্ছে 15 মিটার করে। তার মানে একই সাথে যখন যাত্রা শুরু করছে জনি 10-এ আছে, রনি 15 মিটার সামনে আসছে। মানে অবশ্য আর এখানে দেখা হওয়া সম্ভব না। দেখা হলে যখন বি থেকে আবার ফেরত আসবে তখন দেখা হওয়া সম্ভব, তাছাড়া দেখা সম্ভব না। কারণ এখানে বলেছে যে জনি প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, আর রনি যাচ্ছে 15 মিটার করে, আবার তার ত্বরণও হচ্ছে, মানে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে বেগ বাড়ছেও। এই জন্য আমাদের জনি কি করবে, পিছে থেকে যাবে। ফলে জনিকে ধরার জন্য আমার বি থেকে আবার আগে, মানে অপর দিকে যখন আসবে, যে সমবেগে যখন রওনা দেবে সেই সময় দেখা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাকে আগে দেখতে হবে যে এ থেকে বিতে রনির পৌঁছাতে কতটুকু সময় লাগছে, আর ওই সময়ে
জনি কতটুকু গেছে। তাহলে আমরা রনির ক্ষেত্রটাকে এ থেকে বিতে পৌঁছতে সময়টা বের করি। তুমি লিখে নেবা, আমি এখানে জাস্ট দিচ্ছি যে এ থেকে বিতে পৌঁছাতে রনির প্রয়োজনীয় সময় টি। তাহলে সময় কত হবে? দেখো তুমি কি কি জানো, এ বিন্দুতে রনির বেগ জানো ইউ কত, 15। এটা আমরা রনি নিয়ে কথা বলছি এখন। এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব তুমি জানো, যেটা এস এর মান 1000, এবং এ থেকে বিতে পৌঁছাতে যে সময়টা লাগবে সেটা তুমি জানো, সেটা বের করবা। কিন্তু তুমি ত্বরণটা জানো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন টি এর মান যদি এই তিনটা তথ্যের সাহায্যে বের করতে হয়, আমাদের প্রয়োজনীয় যে সূত্রটা হবে সেটা হচ্ছে, একটু দেখো, ইউএসএটি আমাদের আগের পেজে যে ফর্মুলাটা ছিল, আমাদের এখন কি কি দেওয়া আছে, ইউ এ টি বের করতে হবে, এস দেওয়া আছে, এই তিনটা তথ্য দেওয়া আছে, বের করতে হবে টি। প্রথম সূত্রে দেখো, প্রথম সূত্রতে এস নিয়ে কোনো কথাই না, তাহলে প্রথম সূত্র বাদ। দ্বিতীয় সূত্র যদি খেয়াল করো, এখানেও টি নিয়ে কোনো কথা নেই, দ্বিতীয় সূত্র বাদ। তৃতীয় সূত্রে দেখো এসও আছে, ইউ আছে, এও আছে, টিও আছে, তার মানে অবশ্যই আমাদের সূত্র ইউজ হবে কোনটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ কি বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে এস হচ্ছে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 1000 মিটার। ইউ হচ্ছে আদিবেগ 15, টি জানি না, বের করব, প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 2, টি এর মান আমরা বের করব, এখান থেকে 2 কাটা যাবে, থাকবে হলো 1000 সমান 15টি প্লাস টি স্কোয়ার। তাহলে এই 1000কে এ পাশে নিয়ে এসো, তাহলে 0 সমান থাকে, টি স্কোয়ারকে আগে রাখলাম, প্লাস 15টি মাইনাস 1000। এটাকে তুমি হয় মিডল টার্ম করবা, না হলে তুমি ক্যালকুলেটরের সাথে সলভ করবা। ঠিক আছে, আশা করি তুমি ক্যালকুলেটরের সাথে সলভ করতে পারো। কি করতে হয়, আহা আমার ক্যালকুলেটর কাজ করছে না। আচ্ছা, কিভাবে কাজ করবা, তুমি যদি ইমেজ ক্যালকুলেটর হয় তাহলে 3বার মোডে ক্লিক করবা, দেখো ইকুএন আসবে, ইকুএনে আসার পরে রাইট ক্লিক করবা, এই রিপ্লে লেখা থাকে এই জায়গায় ক্লিক করলে তোমার আসবে হচ্ছে সম্ভবত ডিগ্রি, ওখানে প্রথমটাই মানে 2 ক্লিক করবা, করে এখানে তো সবগুলো লিখবা, প্রথমে এ এর জায়গায় 1 লিখবা, বি এর জায়গায় 15 লিখবা প্লাস, এবং সি এর জায়গায় মাইনাস 1000 লিখবা। যদি লেখো তাহলে এখানে একটা, এখান থেকে তুমি টি এর মান পাবা। যেহেতু আমি আজ বিকাল অঙ্কটা করাইছি, সেটা আমার মনে আছে যে টি এর 2টা মান পাবা, একটা সম্ভবত 25 সেকেন্ড, আর একটা নেগেটিভ মান পাবা, যে নেগেটিভ মানটা কত আমার খেয়াল নাই, এই মানটা কি না গ্রহণযোগ্য নয়। তাহলে 25 সেকেন্ড পর বা 25 সেকেন্ডে সে এ থেকে বিতে পৌঁছাবে। রনি এ থেকে বিতে যেতে সময় লাগবে কয় সেকেন্ড, 25 সেকেন্ড। এখন এই 25 সেকেন্ডে জনি কতটুকু যাবে সেটা আমাদের বের করা দরকার। তাহলে 25 সেকেন্ডে জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস 1 ধরলাম, সেটা কত হবে, যেহেতু এই সমবেগে চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে,
এবং সময় কত 25 সেকেন্ড, যেহেতু সমবেগ এস সমান ভিটি, অর্থাৎ 250 মিটার পথ সে অতিক্রম করছে 25 সেকেন্ডে। তার মানে অবশ্যই দেখা সম্ভব না, কারণ সে এখানে রনি বি বিন্দুতে আছে আর জনি হচ্ছে এই জায়গায় আছে। যদি এইটুকু আমি 250 কনসিডার করি, তাহলে 25 সেকেন্ড পর মিলিত হওয়া সম্ভব না, তাতে দেখা সম্ভব নেই 25 সেকেন্ডে। কিন্তু সে যখন বি বিন্দুতে আরো 30 সেকেন্ড থাকছে, বি বিন্দুতে আরো 30 সেকেন্ড জনি যদি অপেক্ষা করে, তার মানে ওই 30 সেকেন্ডও জনি চলছে। যখন বি বিন্দুতে রনি 30 সেকেন্ড অপেক্ষা করবে, ওই 30 সেকেন্ডও কি হবে, জনি চলছে, তার মানে জনি আরো কিছুটা সামনে চলে আসবে। এখন দেখতে হবে এই 30 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে লিখো পরবর্তী 30 সেকেন্ডে জনি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S2 লেখো, তাহলে হবে কত, সমবেগে চলছে এবং 30 সেকেন্ড চলছে, S সমান ভিটি, তার মানে 300 মিটার। তার মানে এই জায়গা থেকে এইটুকু চলছে হচ্ছে 300 মিটার। কিন্তু রনি তো এখনো সে বি বিন্দুতে আছে, কয় সেকেন্ড ধরে, 55 সেকেন্ড ধরে। তাহলে এখনো মিলিত হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু রনি বি বিন্দুতে আছে, জনি এই বি জায়গায় আছে, মানে আদি বিন্দু থেকে 250 এবং 300 মানে 550 মিটার সামনে আছে। যেহেতু একই জায়গায় যায়নি, তার মানে ওদের এখনো দেখা হয়নি। বাট আরো একটু কথা বলছে যে অপেক্ষা করে 30 সেকেন্ড অপেক্ষা করে কি করছে, আবার রনি বি থেকে এর দিকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা দেই। তাহলে 5 মিটার পার সেকেন্ড সমবেগে বি থেকে এর দিকে রওনা যদি দেই, তাহলে দেখা হওয়া সম্ভব কি? অবশ্যই দেখা হওয়া সম্ভব, কারণ জনি তো এখন সামনের দিকে চলমান। জনি যেহেতু এখন সামনের দিকে চলছে এবং রনি যেহেতু বি থেকে এর দিকে চলছে, তাহলে অবশ্যই মাঝামাঝি কোনো জায়গায় দেখা হওয়া সম্ভব। তাহলে এখন আমার দেখতে হবে এই জায়গা থেকে এর মধ্যবর্তী দূরত্ব কত। তুমি বলবা ভাই, যদি আমি নাম দিই এটা সি ডি, তাহলে ডি বি এর মধ্যবর্তী দূরত্ব, বা বি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব কত? ডি ও বি এর মধ্যবর্তী দূরত্ব হবে, যদি একটু খেয়াল করো, ডি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এতটুকু। এতটুকু কিভাবে পাবো? আমি জানি এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব জানি, তাহলে এ বি থেকে যদি এ ডি বিয়োগ করি, এইটুকু যদি বিয়োগ করি, তাহলে ভিতরে টুক পেয়ে যাবো। তাহলে বিয়োগ এ ডি, এ বি কত 1000, এডি কত 550, বিয়োগ করলে কত হয় 450 মিটার। তাহলে বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব 450 মিটার। এখন যেহেতু 450 মিটার, তাহলে এই পথটুকু কি করবে, জনি সামনের দিকে যাবে, আবার রনি এই দিকে আসবে, একই দিকে যখন মিলবে, তাহলে আমরা ধরে নিলাম যে মাঝে কোনো একটা জায়গায় এটা মিলিত হবে। ধরলাম বি থেকে এক্স মিটার, এই যে রনি রনি থেকে এক্স মিটার দূরে, অথবা জনি থেকে বলতে পারো, তারা মিলিত হবে। কথা বুঝতে পারছো যে বি থেকে এক্স মিটার দূরে জনি এবং রনি পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে অবশ্যই রনি চলবে কতটুকু, রনি চলবে এক্স মিটার, আর মিলিত হবে বাকি পথটুকু চলা লাগবে কার, জনি চলা লাগবে। তাহলে রনি যদি এক্স মিটার চলে, তাহলে বাকি পথে কতটুকু থাকে, একটু টোটাল পথ ছিল 450, 450-এর মধ্যে এক্স চলে গেছে রনি, তাহলে বাকি পথটুকু চলে জনি। তাহলে বাকি পথ বের করার সিস্টেম কি, 450 থেকে এক্স বিয়োগ করা। তাহলে আমাদের এবার কাজ হবে সময়টা বের করা, কত সময় পর তারা মিলিত হবে। তাহলে লিখি যে, ধরি টি সময় পর তারা মিলিত হবে, তুমি টি প্রাইমে ধরতে পারো। তাহলে টি সময় পর মিলিত হয়, তাহলে কি লিখতে পারি, জনি
জনি চলবে কতটুকু? জনি চলবে এস, এস এর মান কত? জনির ক্ষেত্রে ধরে 450 মাইনাস এক্স সমান ভিটি, এস সমান ভিটি, এইটুকু সেই এস, এবং ভি এর মান কত হবে? জনির ক্ষেত্রে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু টি প্রাইম। একইভাবে রনির ক্ষেত্রে কি লিখতে পারি? রনির ক্ষেত্রে লিখতে পারি রনি চলবে কতটুকু? এক্স, কত বেগে চলছে এই রনি? রনি পরে চলছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 5 ইন্টু একই সময় পরটা মিলিত হবে। যদি কারোর এই সময়টা বুঝতে কনফিউশন থাকে যে ভাই আসলে দুইটা টি প্রাইম কেন, তুমি কমেন্ট করতে পারো, কারণ এটা না আমি যাকে পড়েছিলাম তার কনফিউশন ছিল। যদি কনফিউশন থাকে তুমি কমেন্টে জানাইতে পারো। এখন তোমার কাজ হবে কি, জাস্ট এক্স মানটা এখানে বসাই দাও 5t প্রাইম, অথবা আরেকভাবে করতে পারো, এই 10কে এভাবে ভাঙো, 2 ইন্টু 5, 5 দুগুণে 10, পরে এখানে তুমি কি করবা, 5t প্রাইমের জায়গায় তুমি এক্স বসে দাও, অনেকভাবে করতে পারো। সরি, জায়গা যেহেতু নাই, আমরা এখানে একটু অ্যাপ্রোচ করি। 450 আছে মাইনাস এক্স সমান এখানে 2 ইন্টু, দেখো তুমি চাইলে এক্স এর মানটা এখানে এইটা এখানে বসাই দিয়ে ও টি এর মান বের করতে পারতে, এটাও সম্ভব, কোনো সমস্যা নেই। অথবা এক্স এর মান বের করলেও হবে, কোনো সমস্যা নেই। 5t প্রাইমকে লিখতে পারো এক্স, এই এক্সটা বেশি আসবে, তাহলে 450, 2x প্লাস এক্স হবে 3x, তাহলে 450 ভাগ 3 সমান হবে এক্স এর মান 345, 3×45, 12, 4 আছে, 3 1 3, 1 15 3, ঠিক আছে 150 মিটার। তাহলে তুমি বলতে পারো জনি এর দিকে 150 মিটার চলার পর, জনি, সরি ভুল বলছি, রনি, রনি এইদিকে চলছে, এক্স মিটার চলছে কি রনি, তাহলে রনি 150 মিটার বি এ এর দিকে চললে তাদের মিলিত হওয়ার, তারা মিলিত হবে, তারা মিলিত হবে। রনি এর দিকে 150 মিটার চলার পর রনি এবং জনি মিলিত হবে, এভাবে লিখতে পারো। অথবা তুমি এখানে টাইম বের করতে পারো, এটা এখানে বসাও, যদি বসাও এক্স এর মান এখানে 5টি বসালে, 5টি বসে গেলে হলো কত 15, এই 5টা বেশি 10টি ছিল, তার মোট হচ্ছে 15টি। এই 450কে 15 দ্বারা ভাগ করলে টি এর মান পেয়ে যাবে যেতে, তাহলে কত কত হতো 3×45, 30 সেকেন্ড। তুমি বলতে পারো যে বি বা রনি আরো 30 সেকেন্ড পর, রনি আরো 30 সেকেন্ড চলার পর, রনি আরো 30 সেকেন্ড চলার পর রনি এবং জনি দুজন পরস্পরের সাথে মিলিত হবে, এটা লিখলেও হবে। তুমি দুইভাবে প্রশ্নটা অ্যাপ্রোচ করতে পারো। সো এই ছিল প্রশ্নটা। নেক্সট আমরা ঢাবি 24-এর প্রশ্ন সলভ করব, প্রশ্নটা দেখে রাখতে পারো। থ্যাংক ইউ।